হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কিছু দেখাবো না, আজকে শুধু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ফেসবুক এবং ইউটিউব নিয়ে। ইউটিউব শুরু থেকে কিন্তু ইউটিউবের যে মনিটাইজেশন সিস্টেম আছে, মনিটাইজেশন যে পলিসি আছে, যে ক্রাইটেরিয়া মিট করলে ইউটিউব মনিটাইজেশন দেয়, সেটা কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। রাইট নাও 2026 সালে এই যে কিছুদিন আগে একটা নিউজ আসলো যে মনিটাইজেশনে পরিবর্তন আনতেছে ইউটিউব। এবং সেক্ষেত্রে দেখা যায় ফেসবুক কিন্তু অনেক আগে মেবি 2 বার পরিবর্তন এনেছে তাদের মনিটাইজেশন সিস্টেমের। দেখা গেল কন্টেন্ট মনিটাইজেশন এসেছে ফেসবুকে, এবং কিছুদিন আগে থেকে শুরু হয়েছে আবার 3 লক্ষ ভিউজ যদি কমপ্লিট করতে পারে লাস্ট 30 দিনের মধ্যে, সেক্ষেত্রে মনিটাইজেশন দেয় ফেসবুক। কিন্তু অবশেষে এত বছর ইউটিউব জার্নি করার পর এখন কিন্তু ইউটিউব বড় ধরনের একটা পরিবর্তন এনেছে, যে এটা কিন্তু অভাবনীয় একটা পরিবর্তন। এবং অনেক নতুন ক্রিয়েটরদের জন্য কিন্তু এটা দুঃসংবাদ বলা চলে, কারণ আমাদের মতো ইউটিউবার যারা আছেন, যারা 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে কমপ্লিট করতে হিমশিম খায়, তারা কিভাবে 8000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। দেখবেন যে অনেক ক্রিয়েটর কিন্তু ধসে পড়বে এই যদি আপডেট হয়। আপডেটটা তো হবে, এটা আপনার 2027 সালের 1 ফেব্রুয়ারি থেকে এটা স্টার্ট হবে। আপডেট অটোমেটিক হয়ে গেছে। আমার একটা চ্যানেলে মনিটর, সেটা চ্যানেলে অলরেডি কিন্তু আমার ওইটা একটা নোটিফিকেশন আসছিল, সেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবং এইটা যখন আপডেট হবে তখন কিন্তু ওই 4000-এর জায়গায় 8000 থাকবে, এবং 10 মিলিয়নের জায়গায় 20 মিলিয়ন থাকবে। এই জিনিসটা সত্যি আমাদের যারা কন্টেন্ট জগতে নতুন নতুন আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এবং যারা আগ্রহ জন্মাইতেছে, তাদের জন্য কিন্তু খুব কষ্টকর হবে। কারণ ক্রিয়েটর দেখা যাবে যে তারা কন্টেন্ট ক্রিয়েট করে বাদ দিয়ে দেবে। অনেকে আছে যারা ইউটিউবে লেগে আছে 1 বছর 2 বছর, শুধু স্বপ্ন দেখে যে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে এবং মনিটাইজ হবে, ওইখান থেকে তারা আর্ন করবে। কিন্তু এই ইউটিউবের আপডেটটা আসার কারণে দেখা যাবে অনেকের স্বপ্ন কিন্তু মিশে যাবে একদম মাটির সাথে। কারণ ইউটিউবের হঠাৎ করে এই পরিবর্তন আসলে কেউ আশা করেনি। মানে যেখানে 4000 ঘন্টা সেখানে ডাবল করে দিয়েছে। 6000 দিলেও কিন্তু মোটামুটি মানা যেত যে 4000 থেকে 6000 করেছে, কিন্তু এটা ডাবল করেছে, যে এখানে মানুষের 4000 ঘন্টা হয় না, সেখানে তার 8000 ঘন্টা কি করবে কিভাবে। এটা কিন্তু ফেসবুকে হলে ইজিলি হয়, কারণ দেখা যায় ফেসবুকে কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে আছে, কিন্তু ফেসবুকে আর ইউটিউবে দুইটা কিন্তু আলাদা জিনিস। ইউটিউবে কিন্তু মানুষ খুব কম যায়, কারণ যখন কিছু জানতে চায় মানুষ, যখন কিছু মানুষ জানতে চায় তখনই কিন্তু ইউটিউবে যায়। কিন্তু ফেসবুকে কিন্তু অল টাইম থাকে, কারণ মানুষ সোশ্যাল মিডিয়া একটাই বাংলাদেশে ইউজ করে, ফেসবুক অ্যান্ড টিকটক, এই দুইটা জিনিস খুব বেশি পরিমাণে মানুষ ইউজ করে। এবং ইউটিউবে যখন কিছু জানার প্রয়োজন পড়ে, কোনো কিছু দেখার প্রয়োজন পড়ে, তখনই ইউটিউবে যায়। এছাড়া কিন্তু মানুষ ইউটিউবে যায় না। শর্ট ভিডিও বলেন দেখতে সবাই ফেসবুকে যায় এবং টিকটকে যায়, বিশেষ করে টিকটকে যায় বেশি, তারপর আপনার ফেসবুকে যায়। ইউটিউব শর্টস আগের থেকে একটু বেটার চলে, কিন্তু ইউটিউব শর্টস অতটা পপুলার না বাংলাদেশে। টিকটক সব থেকে পপুলার, তারপর আপনার ফেসবুকে রিলস পপুলার। আগে রিলস পপুলার ছিল না, এখন কিন্তু রিলস প্রচুর পরিমাণ পপুলার, কারণ ফেসবুকে প্রচুর পরিমাণে রিলস মানুষ দেখে। সো এইটাই আজকে বলার জন্য আর কি ভিডিওটা করা। এমনিতে ভাবলাম যে আপনাদেরকে একটু বলি, কথাটা শেয়ার করি। আপনাদের কি মতামত একটু কমেন্টে জানাবেন যে কিউটের সংখ্যা কি ইউটিউবে বাড়বে না কমবে। কারণ যে আপডেট ইউটিউব নিয়ে এসেছে সেইটা আসলে ভয়ঙ্কর একটা আপডেট, এবং মানুষের উপর এটার খুবই বেশি প্রভাব পড়বে। যারা ক্রিয়েটর আছে, নতুন ক্রিয়েটর বিশেষ করে, তাদের উপর এটা একদম সেই লেভেলে একটা প্রভাব পড়বে। অনেকে কন্টেন্ট ক্রিয়েট বাদ দিয়ে দেবে, তারা কন্টেন্ট বানাবে না। না, আমার কাছে মনে হয়, এবং আমি কতটুকু আগে যেতে পারবো এটা আমিও জানি না, যে আমার চ্যানেল আমি মনিটাইজ করতে পারবো কিনা, এই রনিটেক চ্যানেলটা। সো যদি কথাগুলো অনেকের কাছে খারাপ লাগে তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। এবং আপনার কি মতামত সেটা আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন, যে আপনার মতামত কি আমার সাথে একমত হয়েছেন কিনা। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবেন না। সো আল্লাহ হাফেজ।